পটুয়াখালীর উপকূলীয় চরাঞ্চলের সংরক্ষিত বনাঞ্চলের খালে বাঁধ দিয়ে চলছে অবৈধভাবে মাছ আহরণ। বনের গাছ কেটে মাছ ধরার জন্য দেওয়া হচ্ছে শত শত ঝাড়া। অবৈধভাবে মহিষ চড়ানো সহ লাখ লাখ টাকা বাণিজ্যের অভিযোগ উঠেছে বন বিভাগের কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, মন্ত্রীর নির্দেশনা উপেক্ষা করে বছরের পর বছর ধরে চলছে এই কার্যক্রম। পটুয়াখালীর উপকূলীয় চরাঞ্চল জুড়ে আছে বিস্তীর্ণ বনভূমি আর অসংখ্য প্রাকৃতিক খাল। স্থানীয়দের অভিযোগ, এসব সংরক্ষিত খালে প্রতি বছর প্রভাবশালীদের মাধ্যমে বাঁধ নির্মাণ করে মাছ আহরণের সুযোগ করে দেয়া হয়, আর এর বিনিময়ে আদায় করা হয় লাখ লাখ টাকা। চর হায়দার, লালচর, চর আলগি, চর হাদি ও চর শাহজালাল এলাকার বন বিভাগের সামাজিক বনায়ন প্রকল্প ঘিরে দীর্ঘদিন ধরে চলছে নানা অনিয়ম। বনের গাছ কেটে মাছ ধরার জন্য দেওয়া হয়েছে শত শত ঝাড়া। মহিষ চড়ানোর জন্য নেওয়া হচ্ছে মোটা অঙ্কের টাকা। স্থানীয় জনপ্রতিনিধি খালে বাঁধ না দেওয়ার কথা বললেও বন বিভাগের কিছু লোক টাকা নিয়ে বাঁধ দেওয়ার সুযোগ করে দিয়েছে অভিযোগ স্থানীয়দের। তাদের দাবি, প্রতিবাদ করলে দেয়া হয় মামলা। আমার কিছু মহিষ টহিষ আছে, এগুলি আমরা এই বন বিভাগে ঘাস খাওয়াই। যদি আমরা টাকা না দেই, একটা মহিষে 2000 করে বছরে টাকা দেওয়া লাগে। যদি টাকা না দেয় আমাকে মহিষ চড়াইতে দেয় না, এবং মিথ্যা মামলা হামলার আমাকে ভয় দেখায়। এবং এই খাল দেখেন, এই খালটি বাঁধ দিয়ে আমাকে মহিষের ঘাস খাওয়াইতে আমাকে কষ্ট হয় অনেক। আমাকে মহিষের বাচ্চা মরিয়ে যায়, মহিষ মরিয়ে যায়, এবং অনেক ঘাস থাকে না, গাছ মরিয়ে যায়। এগুলো প্রতিবাদ করতে হইলে আমাকে মিথ্যা মামলার ভয় দেখায়। বিটো বিচার হাসানের মাধ্যমে এই নেসারারি এই বাঁধটি দেওয়া হইতেছে। শতে শতে বাঁধ দেওয়া নদী ইতে খালে। এই দেখেন গাছগুলো, এই যে ফাঁকা জায়গাগুলো, এগুলোই গাছ আসলে, এই গাছগুলো কাটিয়ে এই বাঁধ দেওয়া হয়েছে মূলত। আর ওই যারা এই গাছগুলো বিক্রি করা হয়েছে, এই প্রত্যেকটা যারা 1000 করে টাকা নিয়ে এই যারাগুলো দেওয়া হইতেছে। টাকা আমরা হাজারকে আমরা একটু দিচ্ছি আর কি। এক যারা ধর আমরা বা 700টা দিছি, 800 টাকা না দলীয় ধরেন বা ফরস্টা করতেন, মানে ওই বা কিছু টাকা দিয়ে আর কি আমরা ডালটা দিয়ে আমার করে নিয়ে স্যার আর মানা করে মনে করেন আমরা দুই একটা বান্ধান দেই আমরা তাহলে আমি ভিড় আছি তোমরা ঈশ্বর তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেয়ার কথা জানালেন এই কর্মকর্তা। যদি পানির প্রবাহ বন্ধ করে যে ক্ষতিকর অ্যাক্টিভিটিস যেগুলো, এগুলো আমরা কিন্তু কোনোভাবে আমরা বরদাস্ত করব না। এবং তবে এইরকম যদি কেউ করে থাকে, সেক্ষেত্রে আমরা কিন্তু বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নিব। তার কারণ বিট কর্মকর্তা, রেঞ্জ কর্মকর্তা, তারা তো আইনের বাইরে না। তাদের বিরুদ্ধে অবশ্যই আমরা ব্যবস্থা নেব যদি এটার ওই রকমভাবে আমরা সত্যতা পাই।